আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি শেয়ার করব ঈদ স্পেশাল চাঁদ রাতের ব্লগ। আশা করছি ভিডিওটি আপনার কাছেও ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। চাঁদ রাত মানে ঈদের আগের দিন আমরা কি করি, কিভাবে উদযাপন করি, কেমন আনন্দ হয় সেটাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আমরা সকালেই বের হয়ে গেলাম বাজি এবং মেহেদি কেনার জন্য। যেহেতু চাঁদ রাত, বাজি ছাড়া কি চলে? আমাদের তো একদমই চলে না। দেখুন, এখানে আমরা এসেছি বাজি কেনার জন্য। দেখুন, অনেক রকমের বাজি আছে, ছোট বড় মাঝারি, যে যেরকম খুশি সেরকমই বাজি নিতে পারে। দেখুন, আমরা যাচাই বাছাই করে এখান থেকে কিছু বাজি কিনে নেব, তাই বাজিগুলোকে দেখে শুনে নিচ্ছি। দেখুন, বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের বাজি আছে, বিভিন্ন প্রাইজের। যার যেরকম খুশি সেরকম বাজি নিতে পারেন। কিন্তু এই বাজিগুলো অনেকটাই বড়। এই বাজিগুলো আমি নতুন দেখলাম, আগে দেখিনি। দেখুন, এখানে মেহেদি নিয়ে নেব, তার জন্য আমরা বাজি আর মেহেদি চাঁদ রাতে কেনার জন্য এসেছি। দৃশ্যটা দেখি অনেকেই বুঝতে পারছেন এটা কোন জায়গা। এটা হচ্ছে ঢাকা দোহারের জয়পাড়া বাজার। দেখুন, আমরা কিছু বাজি কিনে বাড়ি ফিরে এলাম। আজকে এগুলোই কিনা হয়েছে, আগেও আরো কিছু বাজি কিনা হয়েছে। দেখুন, মোটামুটি আজকে এই বাজিগুলাই কিনা হলো। দেখুন, সন্ধ্যা নেমে এসেছে, হালকা বাইরে বৃষ্টি পড়ছে। চিন্তা করেছিলাম রুমের বাইরেই বাজিগুলো ফাটাবো, কিন্তু বৃষ্টির কারণে এখনো ফাটাতে পারছি না। বৃষ্টিটা কমলে চলে আসলাম ছাদে। দেখুন, ছাদে এসে প্রথমে একটি আতশবাজি ধরিয়ে দিল আমার ছোট বোন। মাশাআল্লাহ, বাজিটি খুব সুন্দরভাবে ফুটেছে। দেখা যাক এবার রবিউলের বাজিটা ফোটে কিনা। আমার ছেলে ধরিয়ে দিল একটি আতশ। দেখুন, আতশবাজিটি মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে ফুটেছে। দেখুন, এবার ধরাবো ঝর্ণা। দেখুন, ঝর্ণাবাজি আগেও এনেছিলাম, ঝর্ণা ফোটেনি। এটা মাশাআল্লাহ মোটামুটি ফুটেছে। দেখুন, দেখতে ঝর্ণাবাজি খুব সুন্দর লাগে। দেখুন, এবার ফোটানো হবে আতশবাজি। দেখুন, একত্রিত করে সবগুলো বাজি এভাবে ধরিয়ে দিলাম, তারপর চলে আসলাম নিচে। দেখুন, এবার একটি আতশ নিচ থেকে ধরিয়ে দিচ্ছে। দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুটেছে। দেখুন, এবার রায়ান ঝর্ণাবাজি ধরিয়ে দিচ্ছে। একের পর এক এভাবেই বাজি ফাটানো চলছে। বাজি ফোটাতে যতটাই ভালো লাগে, দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। দেখুন, আরেকটা আতশ ধরিয়ে দেওয়া হলো। ওয়াও, অনেক সুন্দর। আতশবাজিগুলো আমার খুব ভালো লাগে। এবার ধরিয়ে দেওয়া হবে তারাবাজি। দেখুন, সবাই হাতে হাতে তারাবাজি নিয়ে এভাবেই সুন্দর করে ঘোরাচ্ছে। দেখুন, এইগুলো হচ্ছে বাচ্চাদের তারাবাজি।
আমরা ছোটবেলা থেকেই এভাবেই ঈদটা উদযাপন করে আসছি। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। মোটামুটি পছন্দের বাজিগুলো ফাটানো শেষ, তাই এবার রুমে চলে যাব মেহেদি দেওয়ার জন্য। দেখুন মেহেদি দেওয়া স্টার্ট করে দিয়েছি। আমাকে প্রথমে মেহেদি পরিয়ে দিচ্ছে আমার ছোট বোন। দেখুন আমার ছোট বোন খুব সুন্দরভাবে মেহেদি দিতে পারে, আমিও পারি মোটামুটি। দেখুন ধৈর্য সহকারে বসে আছি, মেহেদি পরছি। ঈদের দিন যদি হাতটা খালি থাকে আমাদের কারো ভালো লাগে না, তাই আমরা চাঁদ রাতে এরকম বাজি ফাটানোর পর মেহেদি পরি। সেই ছোট্টবেলা থেকেই এরকমটাই আমরা এই পর্যন্ত করে আসছি। কার কার আমাদের মতো এরকম বাজি ফাটিয়ে মেহেদি পরতে ভালো লাগে কমেন্টে জানাবেন প্লিজ। দেখুন ধৈর্য সহকারে আমরা মেহেদি পরছি। ঈদের দিন বলে কথা, মেহেদি না পরলে কি হয়? দেখুন খুব সুন্দর করে আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে আমাদের ছোট্ট বোন পাখি। আমার তো ডিজাইনটা খুব ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগছে বলুন তো। দেখুন মেহেদি দেওয়া কমপ্লিট, ফাইনাল লুক। আমার কাছে ডিজাইনটা খুব ভালো লেগেছে। অবশ্য ডিজাইনটা আমি পছন্দ করিনি, ছোট বোনই পছন্দ করেছে। বলল এই ডিজাইনটা তোমার হাতে পরালে খুব ভালো লাগবে, তাই তো ওর পছন্দ মতো মেহেদিটা পরে নিলাম। একে একে আমরা সবাই মেহেদি দিয়ে দিচ্ছি। দেখুন একের পর এক মেহেদি দিতে দিতে রাত 12টা বেজে যাবে। এভাবেই আমাদের রাত 12টার পর ঘুমানোর কথা মনে পড়ে। আর সন্ধ্যার পর থেকে আমরা বাজি ফাটানো আর মেহেদি দিতেই ব্যস্ত হয়ে পড়ি। ছোটবেলার অভ্যাসগুলো আমরা এখনো ধরে রেখেছি। দেখুন মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে। একের পর এক আমরা মেহেদি দিচ্ছি। দেখুন এই ডিজাইনটা কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।